আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা শুনছেন বিশ্ববিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ৪২তম পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইসলামিক ইতিহাসের রক্তক্ষয়ী ঘটনাসমূহ শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাসূলের দাওয়াতের ব্যাপক সফলতা। এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের শেষ দিক সম্পর্কে আলোচনা করব, কিন্তু সেদিকে অগ্রসর হওয়ার আগে নবী জীবনের অনন্য সাধারণ কার্যাবলীর প্রতি একটুখানি আলোকপাত করা দরকার। মূলত সেটাই হচ্ছে নবী জীবনের সার কথা। সেই বৈশিষ্ট্যের কারণেই তিনি সকল নবী পয়গম্বরের মধ্যে স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বপ্রথম এবং সর্বশেষের অনন্য মর্যাদার মুকুট দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলেছেন, হে বস্ত্রাবৃত, রাত্রি জাগরণ করো কিছু অংশ ব্যতীত। আল্লাহ তাআলা আরও বলেন, হে বস্ত্রাচ্ছাদিত, উঠো, সতর্কবাণী প্রচার করো। এরপর কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, নিজ কাঁধে বিশ্বজগতের সবচেয়ে বড় আমানতের বোঝা তুলে নিলেন এবং একাধারে দাঁড়িয়ে রইলেন। সমগ্র মানবতার বোঝা এবং বিভিন্ন ময়দানে শান্তি শৃঙ্খলা রক্ষার বোঝা। তিনি মানুষের বিবেকের ময়দানে জেহাদের দায়িত্ব তুলে দিয়েছেন। এসব বিবেক ছিল অজ্ঞতার যুগের কল্পনা এবং নানাবিধ উদ্ভট ধারণায় নিমজ্জিত। মানুষের বিবেক সে সময় পৃথিবীর নানা আকর্ষণীয় বস্তুর কারণে আচ্ছাদিত হয়ে পড়েছিল। মানুষের বিবেক খায়সাতে নাফসানির শেকল ও ফাঁদে আবদ্ধ হয়ে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কতিপয় নিবেদিত প্রাণ সাহাবার সহযোগিতায় জাহেলিয়াত এবং বিশ্বজগতের আকর্ষণ থেকে মানুষের বিবেককে মুক্ত ও পরিচ্ছন্ন করার পর অন্য একটি সংগ্রাম শুরু করলেন। বরং একটির পর আরেকটি সংগ্রাম শুরু হলো, অর্থাৎ দাওয়াতে এলাহির সেসব শত্রু যারা দাওয়াত এবং তার প্রতি বিশ্বাসীদের বিরুদ্ধে প্রচণ্ড আক্রোশে ঝাঁপিয়ে পড়েছিলেন। দাওয়াতের পবিত্র চারাগাছকে মাটির নিচে শেকড় বিস্তারের আগে শূন্যে শাখা প্রশাখা বিস্তারের এবং ফলে ফুলে সুশোভিত হওয়ার আগেই নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছিল। দাওয়াতের এ সকল শত্রুর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম শুরু করলেন। জাজিরাতুল আরবের বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে উঠতে না উঠতেই রোমক সাম্রাজ্য এর নয়া জাতিকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে সীমান্তে প্রস্তুতি শুরু করে। অবশেষে সকল সংগ্রাম শেষ হলো, কিন্তু বিবেকের সংগ্রাম সংঘাত শেষ হয়নি। কারণ এটি হচ্ছে চিরস্থায়ী সংঘাতের বিষয়। এতে শয়তানের সাথে মোকাবেলা করতে হয়। শয়তান মানব মনের গভীরে প্রবেশ করে তার তৎপরতা অব্যাহত রাখে এবং মুহূর্তের জন্যেও তা বন্ধ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতের কাজে নিয়োজিত থেকে বিভিন্ন ময়দানে যথোচিত সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। দুনিয়া তার চরণ এসে লুটিয়ে পড়েছিল, কিন্তু তিনি দুঃখ, কষ্ট এবং দারিদ্র্যের মধ্যে জীবন কাটাচ্ছিলেন। ইমানদাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিপাশে শান্তি ও নিরাপত্তার ছায়া বিস্তার করে রেখেছিলেন, কিন্তু তিনি দুঃখ দারিদ্র্যপূর্ণ জীবনের পথে সাধনা অব্যাহত রাখেন। যে কোনো অবস্থায় দুঃখ কষ্টের মধ্যে তিনি অভূতপূর্ব ধৈর্য ধারণ করছিলেন। রাত্রিকালে তিনি নামাজে দাঁড়াতেন, প্রিয় প্রতিপালকের ইবাদত এবং পবিত্র কোরআন ধীরে ধীরে তেলাওয়াত করতেন। সমগ্র বিশ্ব থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর প্রতি তিনি মনোযোগী হয়ে উঠেছিলেন। অবশ্য তাকে এরকম করতে নির্দেশও প্রদান করা হয়েছিল। এমনিভাবে সুদীর্ঘ ২০ বছরের বেশি সময় যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম চালিয়ে যান। এই সময়ের মধ্যে একটি কাজে আত্মনিয়োগ করে অন্য কাজ তিনি ভুলে থাকেননি। পরিশেষে ইসলামী দাওয়াত এমন ব্যাপক সাফল্য লাভ করল যে সবাইকে অবাক হতে হলো। সমগ্র জাজিরাতুল আরব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হলো। আরবের দিগন্ত থেকে জাহেলিয়াতের মেঘ কেটে গেল। অসুস্থ বিবেকসমূহ সুস্থ হয়ে গেল। এমনকি মূর্তিসমূহকে তারা ছেড়ে দিল এবং ভেঙে ফেলল। তাওহীদের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। ইমানের তেজে নতুন জীবনী শক্তি লাভ করে মরুবিয়াবান আজানের সুমধুর ধ্বনিতে প্রকম্পিত হল। দিক দিগন্তে আল্লাহু আকবার ধ্বনি প্রতিধ্বনিত হল। কোরআনের কারীরা পবিত্র কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর হুকুম আহকাম কায়েম করতে উত্তর দক্ষিণে
ছড়িয়ে পড়লেন। বিচ্ছিন্ন গোত্রসমূহ একত্রিত হল। মানুষ মানুষের দাসত্ব ছেড়ে আল্লাহর দাসত্বে আত্মনিয়োগ করল। এখন আর কেউ শোষক নয়, কেউ শোষিত নয়। কারো রক্তচক্ষু কাউকে এখন আর ভীত সন্ত্রস্ত করে না। কেউ জালেম নয়, কেউ মজলুম নয়, কেউ মালিক নয়, কেউ গোলাম নয়, কেউ শাসক নয়, কেউ শাসিত নয়, বরং সকল মানুষ আল্লাহর বান্দা এবং পরস্পর ভাই ভাই। তারা একে অন্যকে ভালোবাসে এবং আল্লাহর হুকুম আহকাম পালন করে। আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে জাহেলিয়াতের সময়ের গর্ব অহংকার এবং পিতা পিতামহের নামে আত্মম্ভরিতার অবসান ঘটালেন। এখন আর অনারবদের ওপর আরবদের এবং কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। এখানে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে তাকওয়া। অন্যথায় সকল মানুষ আদম সন্তান, আর আদম হচ্ছে মাটির তৈরি। মোট কথা, এই দাওয়াতের ফলে আরব ঐক্য মানবীয় ঐক্য সম্মিলিত ন্যায়নীতি ও সুবিচার হিসেবে প্রতিষ্ঠিত হল। মানবজাতি দুনিয়ার বিভিন্ন সমস্যা এবং আখিরাতের বিভিন্ন কাজে সৌভাগ্যের পথের সন্ধান পেল। অন্য কথায়, ইতিহাসের ধারাই পাল্টে গেল। এই দাওয়াতের আগে পৃথিবীতে জাহেলিয়াতের জয় জয়কার চলছিল। মানুষের বিবেক অন্ধ হয়ে গিয়েছিল, আত্মা দুর্গন্ধময় হয়ে পড়েছিল, মূল্যবোধে চরম অবক্ষয় ঘটেছিল, অত্যাচার এবং দাসত্বের প্রবল প্রতাপ লক্ষ্য করা যাচ্ছিল, উচ্ছৃঙ্খলতাপূর্ণ এবং লজ্জাকর স্বাচ্ছন্দ্য এবং ধ্বংসাত্মক বঞ্চনার ঢেউ বিশ্বকে অবনতির অতলে পৌঁছে দিয়েছিল। এর উপর কুফরি এবং পথভ্রষ্টতার অন্ধকারে মোটা পর্দা হয়ে পড়ে গিয়েছিল। অথচ সে সময়েও আসমানি মাহজাব এবং ধর্মবিশ্বাস বিদ্যমান ছিল, কিন্তু মানুষ সেসবকে বিকৃত করে দিয়েছিল। ফলে ধর্মবিশ্বাসের ক্ষেত্রে দুর্বলতা চরমে পৌঁছে গিয়েছিল। ধর্মের বন্ধন ছিল শিথিল। ধর্ম হয়ে পড়েছিল প্রাণহীন দেহের মতো দুর্বল এবং অল্প কিছু আচার অনুষ্ঠান সর্বস্ব। উল্লিখিত দাওয়াত যখন মানব জীবনের উপর প্রভাব বিস্তার করল, তখন মানবাত্মা অলিক ধ্যান ধারণা, প্রবৃত্তির দাসত্ব, নোংরামি, অন্যায়, অত্যাচার, নৈরাজ্য এবং অরাজকতা থেকে মুক্তি লাভ করল। মানব সমাজকে জুলুম, অত্যাচার, হঠকারিতা, ঔদ্ধত্য, ধ্বংস, শ্রেণীবৈষম্য, শাসকদের অত্যাচার, জ্যোতিষীদের অবমাননাকর ও স্বেচ্ছাচারিতা থেকে মুক্তিদান করল। বিশ্ব তখন দয়া, ক্ষমা, বিনয়, নম্রতা, আবিষ্কার, নির্মাণ, স্বাধীনতা, সংস্কার, মারেফাত, ঈমান, ন্যায়পরায়ণতা, সুবিচার এবং আমলের ভিত্তিতে জীবনের উন্নতি ও অগ্রগতি এবং হকদারের অধিকার লাভের নিশ্চয়তার কেন্দ্রভূমিতে পরিণত হল। এ সকল পরিবর্তনের কারণে জাজিরাতুল আরব এমন একটি বরকতপূর্ণ জনবসতিতে পরিণত হল, যার উদাহরণ মানব ইতিহাসের কোনো যুগে অথবা কোনো দেশে দেখা যায়নি এবং যাবেও না। জাজিরাতুল আরব তার ইতিহাসে এমন চৌল্লিশপূর্ণ এবং ঝলমলে হয়ে উঠল যে এর আগে কখনোই কোথাও ওরকম দেখা যায়নি। এখন শুরু করছি নবী জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, বিদায় হজ। দাওয়াত ও তাবলিগের কাজ পূর্ণ হয়েছে। আল্লাহর রবুবিয়ত এবং অন্য সকল মতাদর্শের বিলোপ সাধন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ভিত্তিতে একটি নতুন সমাজ গঠন করা হয়েছে। এরপর যেন এর অদৃশ্য ঘোষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ও চেতনায় এ ধারণা বদ্ধমূল করেছিল যে পৃথিবীতে তার অবস্থানের মেয়াদ শেষ হয়ে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর নিযুক্ত করে প্রেরণ করার সময় অন্যান্য প্রয়োজনীয় কথার পর বললেন, হে মুআজ, সম্ভবত এই বছরের পর আমার সাথে তোমার আর সাক্ষাৎ হবে না। হয়তো এরপর তুমি আমার মসজিদ এবং কবরের কাছে দিয়ে অতিক্রম করবে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরবিদায়ের কথা ভেবে কাঁদতে শুরু করলেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা চাচ্ছিলেন যে তার রাসূলকে দীর্ঘ 20 বছরের দুঃখ, কষ্ট ও নির্যাতনের সুফল প্রত্যক্ষ করাবেন। হজ্জের সময় মক্কার বিভিন্ন এলাকা থেকে জনসাধারণ এবং জনপ্রতিনিধি দল মক্কায় সমবেত হবেন। এরপর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শরীয়তের বিধিবিধান সম্পর্কে জ্ঞান লাভ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে এ মর্মে সাক্ষ্য গ্রহণ করবেন যে আমি আমার উপর অর্পিত আমানত পূর্ণ করেছি।
আল্লাহর পয়গাম মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং উম্মতের কল্যাণের হক আদায় করেছি। আল্লাহর এইরূপ ইচ্ছা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক হজের তারিখ ঘোষণা করলেন। তখন নির্দিষ্ট দিনে দলে দলে মুসলমান মক্কায় পৌঁছতে শুরু করলেন। সমবেত সকলেই মনে প্রাণে চাচ্ছিলেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে তাঁর আনুগত্য মেনে নেবেন। অতঃপর শনিবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে রওনা হওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন। জিলকত মাসের তখনও 4 দিন বাকি ছিল। তিনি মাথায় তেল দিলেন, চুল আঁচড়ালেন, তহবত পরলেন, চাদর গায়ে জড়ালেন, কোরবানির পশুকে সজ্জিত করলেন এবং জোহরের পর রওনা হলেন। আসরের আগেই তিনি জুলহুলাইফা নামক জায়গায় পৌঁছলেন। সেখানে আসরের 2 রাকাত নামাজ আদায় করলেন। রাত যাপনের জন্যে তাঁবু স্থাপন করলেন। সেখানে রাত কাটালেন। সকালে তিনি সাহাবাদের বললেন, রাতে আমার পরওয়ারদিগারের কাছ থেকে একজন আগন্তুক এসে বলেছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পবিত্র প্রান্তরে নামাজ আদায় করুন এবং বলুন যে হজ্জের মধ্যে ওমরাহ রয়েছে। এরপর জোহর নামাজের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের জন্য গোসল করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহে জারিরা ও মেশক মিশ্রিত খুশবু লাগালেন। খুশবুর চমক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিঁথি এবং পবিত্র দাড়িতে দেখা যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুশবু ধৌত করেননি, যেমন ছিল তেমনই রেখে দিলেন। এরপর তিনি তহবন্দ চাদর পরিধান করলেন। জোহরের 2 রাকাত নামাজ আদায় করলেন। পরে মুসাল্লায় বসেই হজ এবং ওমরাহের একত্রে এহরাম বেঁধে লাব্বাইক আওয়াজ দিয়ে বাইরে এলেন। পরে উটনীতে আরোহণ করে 2 বার লাব্বাইক বললেন। উটনীতে চড়ে খোলা ময়দানে গিয়ে সেখানেও লাব্বাইক ধ্বনি দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তাঁর সফর অব্যাহত রাখলেন। 1 সপ্তাহ পর তিনি এক বিকেলে মক্কার কাছে পৌঁছে জিতুবা নামক জায়গায় অবস্থান করলেন এবং ফজরের নামাজ আদায়ের পর গোসল করলেন। এরপর মক্কায় প্রবেশ করলেন। সেদিন ছিল 10ম হিজরির জিলহজ মাসের 4 তারিখ রোববার। মদিনা থেকে রওনা হওয়ার পর পথে 8 রাত অতিবাহিত হয়েছিল। স্বাভাবিক গতিতে পথ চললে এরূপ সময়ই প্রয়োজন হয়। মসজিদে হারামে পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাবাঘর তাওয়াফ করেন। এরপর সাফা মারওয়ার মধ্যবর্তী জায়গায় সাই করেন, কিন্তু এহরাম খোলেননি, কেননা তিনি হজ ও ওমরাহর এহরাম একত্রে বেঁধেছিলেন। নিজের সাথে কোরবানির পশুও নিয়ে এনেছিলেন। তওয়াফ এবং সাই শেষে তিনি মক্কার হাজ্জান নামক স্থানে অবস্থান করেন, কিন্তু দ্বিতীয় হজ্জের তওয়াফ ছাড়া কোনো তওয়াফ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসা যে সকল সাহাবা কোরবানির পশু সঙ্গে নিয়ে আসেননি, তিনি তাদের আদেশ দিলেন তারা যেন নিজেদের এহরাম ওমরায় পরিবর্তিত করে দেয় এবং কাবাঘর তাওয়াফ, সাফা মারওয়ার সাই শেষ করে পুরোপুরি হালাল হয়ে যায়। কিন্তু যেহেতু তিনি নিজে হালাল হননি, এ কারণে সাহাবারা সংশয়াচ্ছন্ন হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা পরে জেনেছি সেটা যদি আগে জানতাম তবে আমি কোরবানির পশু সঙ্গে নিয়ে আসতাম না। যদি আমার সাথে কোরবানির পশু না থাকতো তবে আমিও হালাল হয়ে যেতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর সাহাবারা আনুগত্যের মাথা নত করলেন। যাদের কাছে কোরবানির পশু ছিল না তারা হালাল হয়ে গেলেন। জিলহজ মাসের 8 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গমন করলেন। সেখানে 9 জিলহজ তারিখ পর্যন্ত অবস্থান করলেন। জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর এই 5 ওয়াক্ত নামাজ সেখানে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করলেন। পরে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছে দেখেন নেমরাহ প্রান্তরে তাঁবু প্রস্তুত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপবেশন করলেন। সূর্য ঢলে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে উটনীর পিঠে আসন লাগানো হলো। তিনি প্রান্তরের মাঝামাঝি স্থানে গমন করলেন। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে 1,24,000, মতান্তরে 1,44,000 মানুষের সমুদ্র বিদ্যমান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত জনসমুদ্রের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন। তিনি বলেন, হে লোক সকল, আমার কথা শোনো। আমি জানি না এবারের পর তোমাদের সাথে এই জায়গায় আর মিলিত হতে পারবো কি না। তোমাদের রক্ত
এবং ধনসম্পদ পরস্পরের জন্যে আজকের দিন, বর্তমান মাস এবং বর্তমান শহরের মতোই নিষিদ্ধ। শোনো, জাহেলিয়াতের সময়ের সব কিছু আমার পদতলে পিষ্ট করা হয়েছে। জাহেলিয়াতের খুনও খতম করে দেয়া হয়েছে। আমাদের মধ্যেকার যে প্রথম রক্ত আমি শেষ করছি তা হচ্ছে রাবিয়া ইবনে হারেসের পুত্রের রক্ত। এই শিশু বনি সাদ গোত্রে দুধ পান করছিল। সেই সময়ে হোজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে। জাহেলি যুগের সুদ খতম করে দেয়া হয়েছে। আমাদের মধ্যেকার প্রথম যে সুদ আমি খতম করছি তা হচ্ছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ। এখন থেকে সকল প্রকার সুদ শেষ করে দেয়া হলো। মেয়েদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানতের সাথে গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে হালাল করেছ। তাদের উপর তোমাদের অধিকার রয়েছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দেবে না যাদের তোমরা পছন্দ করো না। যদি তারা এরূপ করে তবে তোমরা তাদের প্রহার করতে পারো, কিন্তু বেশি কঠোরভাবে প্রহার করো না। তোমাদের উপর তাদের অধিকার হচ্ছে এই যে তোমরা তাদের ভালোভাবে পানাহার করাবে এবং পোশাক দেবে। তোমাদের কাছে আমি এমন জিনিস রেখে যাচ্ছি যে যদি তোমরা তা দৃঢ়ভাবে ধারণ করে থাকো তবে এরপর কখনো পথভ্রষ্ট হবে না। সেই জিনিস হচ্ছে আল্লাহর কিতাব। হে লোক সকল, সেই জিনিস হচ্ছে আল্লাহর কিতাব। হে লোক সকল, মনে রেখো, আমার পরে কোনো নবী নেই, তোমাদের পরে কোনো উম্মত নেই। কাজেই নিজ প্রতিপালকের ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, সানন্দ চিত্তে নিজের ধন সম্পদের জাকাত দেবে, নিজ পরওয়ারদিগারের ঘরে হজ করবে, নিজের শাসকদের আনুগত্য করবে। যদি এরূপ করো তবে তোমাদের পরওয়ারদিগারের জান্নাতে প্রবেশ করতে পারবে। তোমাদের সাথে আমার সম্পর্কের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসা করা হবে। তোমরা তখন কি বলবে? সাহাবারা বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি তাবলিগ করেছেন, পয়গাম পৌঁছে দিয়েছেন, কল্যাণকারিতার ব্যাপারে ন্যস্ত দায়িত্ব পালন করেছেন। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙুল আকাশের দিকে তুলে এরপর লোকদের দিকে ঝুঁকিয়ে 3 বার বললেন, ইয়া রাব্বুল আলামিন, তুমি সাক্ষী থেকো। ইয়া রাব্বুল আলামিন, তুমি সাক্ষী থেকো। ইয়া রাব্বুল আলামিন, তুমি সাক্ষী থেকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ রবিয়া ইবনে উমাইয়া ইবনে খালফ উচ্চকণ্ঠে মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ শেষ করার পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াত নাজিল করেন, আজ তোমাদের জন্যে তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত নম্বর 3। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে কাঁদতে শুরু করেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বলেন, কাঁদছি এই জন্যে যে পূর্ণতার পর তো অপূর্ণতাই শুধু বাকি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান ও একামত দিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ালেন। উল্লিখিত উভয় নামাজের মাঝামাঝি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো নামাজ আদায় করেননি। এরপর সওয়ারিতে আরোহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থানস্থলে গমন করলেন। সেখানে তিনি উটনির পিঠেই অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর সূর্যাস্ত হলো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছনে বসালেন এবং সেখান থেকে রওনা হয়ে মুজদালিফা গমন করলেন। সেখানে মাগরিব ও এশার নামাজ এক আজানে 2 একামতে আদায় করলেন। মাঝখানে কোনো নফল নামাজ আদায় করেননি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়ন করলেন। ফজরের নামাজের সময় হওয়া পর্যন্ত তিনি শায়িত থাকলেন। ফজরের সময় হওয়ার পর আজান ও একামতের সাথে ফজরের নামাজ আদায় করলেন। এরপর উটনিতে সওয়ার হয়ে মাশারে হারামে গমন করে কিবলার দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিলেন এবং তাওহীদের কালেমা উচ্চারণ করলেন। সেখানে সকালে চারিদিক ভালোভাবে ফর্সা হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। এরপর সূর্য ওঠার আগে আগেই মিনার উদ্দেশ্যে রওনা হলেন। এবার হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পেছনে বসালেন। বাতনে মুহাশশারি অর্থাৎ আব্রাহার সৈন্যদের উপর গজব আসার জায়গায় পৌঁছে সওয়ারিকে জোর ছোটালেন। জামরায়ে কুবরার পথে রওনা হয়ে সেখানে পৌঁছিলেন।
সেই আমলে সেখানে একটি গাছ ছিল। সেই গাছের পরিচয়ে জামরাই কোবরার পরিচিত ছিল। জামরাই কোবরাকে জামরাই আকাবা এবং জামরাই উলাও বলা হয়ে থাকে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 7টি পাথর নিক্ষেপ করেন। প্রতিবারের পাথর নিক্ষেপের সময় তিনি তাকবীর ধ্বনি দিচ্ছিলেন। ছোট ছোট পাথরের টুকরো ছিল সেগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে এসব পাথর নিক্ষেপ করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বধ্যভূমিতে গমন করে তাঁর পবিত্র হাতে 63টি উট জবাই করেন। এরপর বাকি 37টি উট হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করতে দেয়া হয়। এভাবে 100 উট কোরবানি করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকেও তার কোরবানির মধ্যে শামিল করে নেন। এরপর তাঁর আদেশে প্রত্যেক উট থেকে এক টুকরো করে গোশত নিয়ে একটি হাঁড়িতে রান্না করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গোশত থেকে কিছু আহার করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুরওয়াও পান করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারিতে আরোহণ করে মক্কা মুআজ্জামায় গমন করলেন। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলেন। এই তাওয়াফকে বলা হয় তাওয়াফে ইজাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জোহরের নামাজ আদায় করলেন। জমজম কূপের কাছে বনু আব্দুল মুত্তালিবের কাছে গমন করলেন। তারা হাজিদের জমজমের পানি পান করাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বনু আব্দুল মুত্তালিব, তোমরা পানি উত্তোলন করো। যদি এ আশঙ্কা পোষণ না করতাম যে পানি উত্তোলনের কাজে অন্য লোকেরা তোমাদের পরাজিত করে দেবে, তবে আমিও তোমাদের সাথে পানি উত্তোলন করতাম। অর্থাৎ সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি তুলতে দেখলে তারা সবাই পানি তোলার জন্যে চেষ্টা করলেন। এর ফলে হাজিদের পানি পান করানোর যে গৌরব এককভাবে বনু আব্দুল মুত্তালিবের রয়েছে তা আর থাকবে না। অতঃপর বনু আব্দুল মুত্তালিবের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বালতি পানি দিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পানি প্রয়োজন মতো পান করলেন। আজ কোরবানির দিন, জিলহজ মাসের 10 তারিখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও চাস্তের সময় একটি খুতবা প্রদান করেন। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের পিঠে আরোহণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সমবেত সাহাবাদের শোনাচ্ছিলেন। সাহাবাদের মধ্যে কেউ কেউ বসেছিলেন, কেউ দাঁড়িয়েছিলেন। আজকের ভাষণেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিনের বক্তব্যের কিছু কিছু পুনরুল্লেখ করেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা সংকলিত রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে নহর অর্থাৎ 10ই জিলহজ তারিখে আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, যুগের আবর্তনের ফলে বর্তমান সময় এসে পৌঁছে গেছি। এই দিনেই আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। 12 মাসে 1 বছর। এর মধ্যে 4 মাস হচ্ছে মাহে হারাম। 3টি মাস পর্যায়ক্রমে আসে, যথা জিলকদ, জিলহজ এবং মুহররম। অন্য একটি মাস হচ্ছে জামাদিউস সানি এবং শাবান মাসের মাঝামাঝি। সেই মাসের নাম রজব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বললেন যে এটি কোন মাস। আমরা বললাম, আল্লাহ তাআলা এবং তাঁর রাসূলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন। আমরা তখন বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের অন্য কোনো নাম রাখবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি কি জিলহজ মাস নয়? আমরা বললাম, কেন নয়? তিনি বললেন, এটা কোন শহর? আমরা বললাম, আল্লাহ তাআলা এবং তাঁর রাসূলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। আমরা ভাবলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরের অন্য কোনো নাম রাখবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি কি মক্কা শহর নয়? আমরা তখন বললাম, কেন নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিনের পরিচয় কি? আমরা বললাম, আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। আমরা ভাবলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের অন্য কোনো নাম রাখবেন। কিন্তু তিনি বললেন, এই দিন কি ইয়াউমুন নহর অর্থাৎ 10ই জিলহজ নয়? আমরা বললাম, কেন নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, তবে শোনো, তোমাদের রক্ত, তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের ইজ্জত আবরু পরস্পরের জন্যে এরূপ নিষিদ্ধ ও সম্মানীয়, যেমন তোমাদের এ শহর, তোমাদের এ মাস এবং তোমাদের
আজকের দিন তোমাদের জন্যে সম্মানীয়। তোমরা তোমাদের পরওয়ারদিগারের সাথে শীঘ্রই মিলিত হবে এবং তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কাজেই লক্ষ্য রেখো, আমার পরে তোমরা পথভ্রষ্ট হইও না। এমন পথভ্রষ্ট হইও না যে একে অন্যের ঘাড় মটকাতে শুরু করবে। বলো, আমি কি তাবলীগ করেছি? সাহাবারা বললেন, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ তাআলা, তুমি সাক্ষী থেকো, যে ব্যক্তি এখানে উপস্থিত রয়েছে তারা অনুপস্থিতের কাছে আমার বাণী পৌঁছে দেবে। কেননা উপস্থিত অনেকের চেয়ে অনেক অনুপস্থিত ব্যক্তি আমার এই বক্তব্যের অধিক গুরুত্ব দেবে এবং সত্য বলে মনে করবে। এক বর্ণনায় রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভাষণে একথাও বলেছেন যে, স্মরণ রেখো, অপরাধ যারা করে তারা নিজের উপরই অপরাধ করে, অর্থাৎ সে নিজেই সেজন্য দায়ী হবে। স্মরণ রেখো, কোনো অপরাধী পুত্র নিজের পিতার উপর বা কোনো অপরাধী পিতা নিজের পুত্রের উপর অপরাধ করতে পারে না, অর্থাৎ পিতার অপরাধের জন্যে পুত্রকে এবং পুত্রের অপরাধের জন্যে পিতাকে পাকড়াও করা হবে না। স্মরণ রেখো, শয়তান এ মর্মে হতাশ হয়ে গেছে যে এই শহরে আর কখনো তার উপাসনা করা হবে না। তবে নিজেদের যেসব কাজকে তোমরা তুচ্ছ মনে করবে সেই সব ধারণার মাধ্যমে শয়তানের আনুগত্য সম্পন্ন হবে এবং তার দ্বারাই শয়তান সন্তুষ্টি লাভ করবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে তাশরিক অর্থাৎ 11, 12 ও 13 জিলহজ তারিখে মিনায় অবস্থান করেন। এই সময়ে তিনি হজ্জের রীতিসমূহ পালন করছিলেন। সেই সাথে জনসাধারণকে শরীয়তের হুকুম আহকামও শিক্ষা দিচ্ছিলেন, আল্লাহর জিকিরও করছিলেন, মিল্লাতে ইব্রাহিমের সুন্নতসমূহ কায়েম করছিলেন, শিরকের নিদর্শনসমূহ নির্মূল করছিলেন। আইয়ামে তাশরিকে অর্থাৎ উল্লিখিত 3 দিনের একদিনে একটি ভাষণ দেন। আবু দাউদে হাসান সনদসহ এই বর্ণনা রয়েছে যে হযরত সারা বিনতে বিনহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাউসের দিনে আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং বলেন, এই দিন আইয়ামে তাশরিকের মাঝখানের দিন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের ভাষণও ছিল গতকালের অর্থাৎ কোরবানির দিনের ভাষণের অনুরূপ। এই ভাষণ সূরা নসর নাজিল হওয়ার পর দেয়া হয়েছিল। সর্বশেষ সামরিক অভিযান। সুবিস্তৃত রোমক সাম্রাজ্যের শাসকবর্গ ইসলাম এবং ইসলাম গ্রহণকারীদের বেঁচে থাকার অধিকার মেনে নিতে প্রস্তুত ছিল না। এ কারণে রোমক সাম্রাজ্যের নিয়ন্ত্রিত এলাকায় কারো ইসলাম গ্রহণ করা ছিল বিপজ্জনক। রোমক গভর্নর হযরত ফারওয়াহ ইবনে আমর জোজামির ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা ছিল অন্যদের জন্যেও প্রবল। রোমক সাম্রাজ্যের শাসকদের এ ধরনের ঔদ্ধত্য এবং অহংকারপূর্ণ আচরণের প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাদশ হিজরির সফর মাসে এক বিরাট বাহিনী তৈরির কাজ শুরু করলেন। হযরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই বাহিনীর সিপাহসালার নিযুক্ত করে তিনি আদেশ দিলেন যে বালকা এলাকা এবং দারুমের ফিলিস্তিনি ভূখণ্ড সওয়ারদের মাধ্যমে নাস্তানাবুদ করে এসো। রোমকদের ভীত সন্ত্রস্ত করে তাদের নিয়ন্ত্রিত এলাকায় বসবাসকারী আরব গোত্রসমূহের মনে সাহস সঞ্চার করাই ছিল এ পদক্ষেপের উদ্দেশ্য। এর ফলে কেউ একথা ভাবতে পারবে না যে গির্জার বাড়াবাড়ি ও স্বেচ্ছাচারিতার সামনে কথা বলার কেউ নেই। তাছাড়া একথাও কেউ মনে করতে পারবে না যে ইসলাম গ্রহণ করার অর্থ হচ্ছে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করার কারণে কেউ কেউ সমালোচনা করে এই অভিযানের প্রস্তুতি ও অংশগ্রহণে ইতস্তত করলেন। এ অবস্থা লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি উসামার সেনাপতিত্বের প্রশ্নে সমালোচনা মুখর হও তবে তো বলতেই হয় যে ইতিপূর্বে তার পিতাকে সেনাপতি নিযুক্ত করায় তোমরা সমালোচনা মুখর হয়েছিলে, অথচ আল্লাহর শপথ জায়েদ ছিল সেনাপতি হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন। এছাড়া সে ছিল আমার প্রিয় ভাজনদের অন্যতম। উসামাও জায়েদের পর আমার প্রিয় ভাজনদের অন্যতম। তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশপাশে সমবেত হয়ে তাঁর সেনাবাহিনীতে শামিল হলেন। এই সেনাবাহিনী রওনা হয়ে মদিনা থেকে 3 মাইল দূরে মাকামে জরফ নামক স্থানে অবস্থান গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ সম্পর্কে উদ্বেগজনক খবর পেতে থাকায় তারা সামনে অগ্রসর হননি। আল্লাহর ফায়সালার অপেক্ষায় তারা সেখানেই অপেক্ষা করতে লাগলেন। আল্লাহর ফায়সালা ছিল এই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম সামরিক অভিযান হিসাবে এটি আখ্যায়িত হবে। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।